তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্যের ধরনে এসেছে আমূল পরিবর্তন। গতানুগতিক ব্যবসাগুলোর পাশাপাশি এখন সফলভাবে জায়গা করে নিচ্ছে একের পর এক ই-কমার্স বিজনেস। বিশেষ করে করোনা মহামারীর সময় থেকে ই-কমার্স হয়ে উঠেছে গোটা বিশ্বের সবচেয়ে লাভজনক বিজনেস মডেলগুলোর একটি। সময়ের সাথে সাথে বাংলাদেশেও বাড়ছে সাকসেসফুল ই-কমার্স বিজনেসের সংখ্যা। এই ই-কমার্স সেক্টর সত্যিকার অর্থে কতটুকু সম্ভাবনাময় সে বিষয়ে অনেকেই জানতে চান। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই ই-কমার্স কি এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ কেমন। ই-কমার্স বলতে অনলাইনে অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে নিজের ব্যবসার পণ্য সেল করাকে বোঝানো হয়। সাধারণত ই-কমার্স ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ব্যবসাটি পরিচালনা করা হয়। ই-কমার্সের ইতিহাস ঘাটলে দেখা যায় 1982 সালে দ্য বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জের মাধ্যমে প্রথমবারের মতো ই-কমার্স বিজনেসের পথ চলা শুরু হয়। সেই থেকে জনপ্রিয়তা পেতে পেতে ই-কমার্স এখন পরিণত হয়েছে একটি মাল্টি-বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে। বিশ্বব্যাপী ই-কমার্স ব্যবসার এত জনপ্রিয়তার কারণ হলো এটি এমন একটি বিজনেস মডেল যেটি পরিচালনা করার জন্য আপনাকে বাড়তি দোকান ভাড়া দিতে হবে না। পাশাপাশি যেহেতু এটি অনলাইনে করা হয় এবং ইন্টারনেট ইউজারদের সংখ্যা অনেক, তাই এখানে টার্গেটেড কাস্টমারদের রিচ করাও তুলনামূলকভাবে অনেক সহজ। এসব কারণে অনেকে এখন ই-কমার্স বিজনেস শুরু করছেন এবং সাকসেসফুল হচ্ছেন। বাংলাদেশে ই-কমার্স ব্যবসার ভবিষ্যৎ সম্পর্কে জানার আগে চলুন ই-কমার্সের শুরুর দিক সম্পর্কে একটু জেনে আসা যাক। বাংলাদেশে জোরে সোরে ই-কমার্সের যাত্রা শুরু হয় 2011 সাল থেকে। 2011-তে এখনই.com নামের ই-কমার্স সাইটটি লঞ্চ করা হয়। পরে যদিও এটির নাম বদলে বাগডুম.com রাখা হয়, কিন্তু বেশিরভাগের মতে মুন্সিজি ছিল বাংলাদেশের একদম প্রথম ই-কমার্স সাইট। 1999 সালে এটির যাত্রা শুরু হয়। এই ব্যবসার মূল পণ্য ছিল সিল্ক, হ্যান্ডিক্রাফট, চা, পাট ও চামড়ার তৈরি পণ্য ইত্যাদি। এই ই-কমার্স সাইটটি তৈরি করা হয়েছিল পণ্য দেশের বাইরে রফতানি করার উদ্দেশ্যে। তারপর 2005 ও 2006 সালে চালু করা হয় clickbd.com এবং সেলবাজার নামে আরো দুটো ই-কমার্স সাইট। 2011-তেই আজকের ডিল নামে আরো একটি ই-কমার্স বিজনেস লঞ্চ করা হয়। তারপর 2012-তে যখন রকমারি, বেক্রো.com এবং 2013 সালে চালডাল.com ও দারাজের পথ চলা শুরু হয়, তখন থেকে বাড়তে শুরু করে ই-কমার্স বিজনেসের সংখ্যা। বর্তমান সময়ের আরো কিছু সফল কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান হলো অথবা, সাজগোজ, প্রিয়সব, সিন্দাবাদ ইত্যাদি। বর্তমানে বাংলাদেশে প্রায় 2,500-এরও বেশি ই-কমার্স বিজনেস রয়েছে, যেগুলোর 1% বড় পরিসরে, 4% মাঝারি পরিসরে এবং বাকি 95% ছোট পরিসরে পরিচালিত হচ্ছে। ই-কমার্সের পাশাপাশি বাংলাদেশে প্রায় 50,000-এরও বেশি এফ-কমার্স পেজ সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করছে। আপনারা হয়তো এখন জানতে চাইবেন যে দেশে ই-কমার্স ব্যবসা সম্পর্কিত কোনো লিখিত নীতিমালা রয়েছে কিনা। এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, রয়েছে। দেশের প্রতিটি ই-কমার্স ব্যবসা সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে এবং একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ করতে 2018 সালে বাংলাদেশ সরকার ডিজিটাল কমার্স পলিসি প্রণয়ন করেছে, যেখানে ই-কমার্স ব্যবসার বিভিন্ন সমস্যা যেমন হ্যাকিং, কপিরাইট কিংবা প্রোডাক্টের মূল্যজনিত সমস্যাগুলো সমাধানের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। একই সাথে 2021 সালের জুনে বাংলাদেশ ব্যাংক পেমেন্ট গেটওয়ে এসক্রো সার্ভিস চালু করেছে, যা ই-কমার্সকে করে তুলেছে আরও নিরাপদ। ইউএনবির রিপোর্ট অনুযায়ী 2021 সালে দেশের ই-কমার্স মার্কেট সাইজ ছিল প্রায় 568.70 বিলিয়ন টাকার, যা 2022-এ প্রায় 660 বিলিয়ন টাকায় পৌঁছবে বলে ধারণা করা হয়েছিল। শুধু তাই নয়, আশা করা হচ্ছে 2026 সালের মধ্যে দেশের ই-কমার্স মার্কেট সাইজ প্রায় 1.5 ট্রিলিয়ন টাকায় পৌঁছবে। বাংলাদেশের ই-কমার্স ব্যবসার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হওয়ার আরেকটি কারণ হলো আমাদের দেশে ইন্টারনেট ব্যবহার করেন এমন মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বিটিআরসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2016 সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 66.6 মিলিয়ন, যা 2019-এ দাঁড়ায় 96.19 মিলিয়নে। বোস্টন কনসাল্টিং গ্রুপ এবং টেলিনর ধারণা করছে আগামী কয়েক বছরের মধ্যে দেশের 32% পরিবারে অন্তত একটি হলেও ইন্টারনেট সংযোগ থাকবে। আমরা সবাই জানি ই-কমার্স ব্যবসার মূল ভিত্তি ইন্টারনেট, তাই দেশে ইন্টারনেট ইউজারদের সংখ্যা যত বাড়ছে ই-কমার্সের ভবিষ্যৎ তত বেশি উজ্জ্বল হচ্ছে।